না, এই বিবাহের সময়তে কোনো সমস্যা হয় নাই। তারপরেও অনেক মানুষ অনেক কিছু বলছে। মুখমণ্ডল স্বাভাবিক, কিন্তু শরীরের গড়ন জন্মগতভাবে অস্বাভাবিক। এভাবেই পৃথিবীর আলো দেখেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঙ্গার দিঘি গ্রামের দুই ভাই নুসু মিয়া ও রমিজ উদ্দিন। ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে তাদের যুদ্ধ শুরু। বন্ধুরা মাঠে খেলতো, আর তারা দূর থেকে তাকিয়ে থাকতো, চোখে পানি জমতো। শারীরিক সীমাবদ্ধতা খেলায় অংশ নিতে দেয়নি। তারা 2 থেকে 2.5 ফুট লম্বা। বড় হওয়ার পর সংসার চালাতে ভরসা করতে হয়েছে ভিক্ষাবৃত্তির ওপর। ঢাকা সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে সংগ্রহ করেছেন জীবিকার সামান্যতম উপায়। তবুও হাল ছাড়েননি। সংসার গড়েছেন, বিয়ে করেছেন, সন্তানদের বড় করেছেন। এখন বয়সের ভারে শরীর সায় দিচ্ছে না। আগের মতো আর মানুষের কাছে যেতে পারছেন না তারা। না, এই বিবাহের সময়তে কোনো সমস্যা হয় নাই। তারপরেও অনেক মানুষ অনেক কিছু বলছে। বলার পরেও মেয়ে কারো কথা কানে নেয় নাই। তখন সে বলছে যে সেও একটা মানুষ, আমিও তো মানুষ। তারে নয় আমারে নয় 5 আঙ্গুল 4 হাত পাও দিছে, তারে নয় 4 হাত পাও দেয় নাই। এইটুকুই তো পার্থক্য। ছোটবেলা থেকে একসাথেই চলতাম, একসাথেই থাকতাম, একসাথেই ঢাকা যাইতাম, ব্যবসা কামাই করতাম, 10 জনের সাহায্যে চলি। মানুষের কাছে হাত পাততে পারি না, কারণ মানুষে অনেক কিছু বলে। মনের ভিতরে এই কথা শুই না, মনের ভিতরে অনেক কষ্ট লাগে। আমাদের কোনো কটু কথা কেউ বলে নাই, কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেকে অনেক কথা কইছে। যেমন আমাদের পরিবারে বলছে যে আমি যদি এক খেদমত করে মরতে পারি তাহলে আমার বেহেশতে ই করতে পারে, আমি তাদের দূরে থাকুম, তোরা তোমাদেরকে এই কথা আমি নিতে রাজি। আমি মার পেটে থেকে আমরা 2টা ভাই এই অবস্থা। এখন এতদিন আমরা মনে করেন ঢাকা যাইতাম, কিছু কিছু আনতাম, আমাদের ফ্যামিলি চলতো। এখন মনে করেন আমার শ্বাসকষ্টের সমস্যা, ঢাকা যাইতে পারি না। আমাদের খুব কষ্ট চলতেছি। আমাদের ফ্যামিলিতে 5-6 মানুষ খানিওয়ালা। এখন চলাফেরা আমাদের খুবই সমস্যা। এখন যদি সরকার আমাকে কিছু অনুদান বাড়াই করতো তাহলে আমাদের দিন ভালো হয়ে যেত। তাদের স্ত্রীদের ভূমিকা ছিল সবচেয়ে বড় সহায়ক শক্তি। গোসল, খাওয়া, চিকিৎসা সবকিছুতেই পাশে থেকেছেন তারা। নুসুর স্ত্রী বলেন, আমার যখন বিয়ে হইলো তখন মনে করুন যে আমারও বাপ নাই, ভাই একটা মারা গেছে, খালি একটা মাও। তখন আমার শ্বশুর আমার দিয়েছে, দেখে যা পছন্দ করছে। আমার অনেকেই দিবার ছিল না, আমি আবার বুঝি নাই, আমি অস্বীকার করি নাই। আমার জীবনে নিশ্চয় যা কইছে তাই শুনছি আমি। তো আমার লইয়া বিয়ে পড়াই দিল, তার লগে খাওয়া খাদ্য গর্ভস্থী করলাম। তারপর একটা 10 বছর পর একটা মেয়ে হইলো, মেয়ের পরে আবার 3 বছর পরে একটা ছেলে হইলো। প্রতিবন্ধী ভাতা পেলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। স্থানীয়রা বলছেন, সরকারি সহায়তা যেমন প্রয়োজন, তেমনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। নুসু মিয়া ও রমিজ উদ্দিনের মতো মানুষদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। যদি এখন আর কি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি আর কি তাদের দিকে এগিয়ে আসতো, তাহলে তারা একটু ভালো মতন চলতে পারতো, খাইতে পারতো। তারা মনে করেন যে অনেকে গরুর মাংস খায়, এটা আর কি তারা চোখেও দেখে না। হঠাৎ কিছু আর কি অল্প কিছু মানে তারা চাইলেও আর কি খাইতে পারে না।